এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 20 অক্টোবর আর ডে হচ্ছে আজকে কি রে গো, ওয়েডনেসডে না? আচ্ছা ওয়েডনেসডে মনে হয়, এখানে ডেটে কোনো মানে মাথাতেই থাকছে না, শুধু যেতে হবে বলে আজকে ডেটটা মনে আছে। তো ডে যাই হোক, ওয়েডনেসডে আজকে। এখন টাইম হয়ে গেছে তোমার 7:45, আমরা বেরিয়ে যাচ্ছি হরিদ্বার। তো লাস্ট ভাবলাম এই যে পাহাড়ের সাথে ভিউ নিয়ে মানে ব্লগটা স্টার্ট করা যাক, কারণ এই পাহাড়টাকে কদিন আবার খুব মিস করবো আমার ব্লগে, তোমরাও আর দেখতে পাবে না। হরিদ্বারে নেমে যাচ্ছি, কিরকম কি ভিউ থাকবে জানি না, ওখানে মেনলি মন্দিরের কাছাকাছি মানে হোটেল নেওয়ার চেষ্টা করব। তো মুসৌরিতে দুদিন খারাপ কাটলেও কালকে দিনটা খুব খুব ভালো কেটেছে, তোমরা তো দেখেছোই ব্লগে। আর হরিদ্বারেও অনেক জায়গা ঘোরার ইচ্ছা আছে, জানি না প্রকৃতি কিরম ভাবে মানে সাথ দেবে। তো ঠাকুরকে শুধু ডাকছি যে ওয়েদারটা ভালো রাখো ভালো রাখো, কারণ বারবার তো মানুষের আসা মানে হয় না একই জায়গায়। তো সেই জন্য হরিদ্বারে 2-3 দিন যে কাটাবো, তো মানে ভালোভাবে যাতে কাটাতে পারি সেটাই ভাবছি আর কি। তো চলো আজকে ডেটা স্টার্ট করছি, আর গাড়ি ধরবো একটু পর, মানে এক্ষুনি বেরিয়ে যাব। তো যেরম যেরম যাবে তোমাদের সাথে শেয়ার করব, তো চেক করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমরা তোমার গাড়িতেই যাব, বাসে যাবো না, কারণ বাস কৌশিক দেখে এলো। প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু বাস দেখলাম যে দেরাদুন অব্দি আছে, হরিদ্বার অব্দি নেই। তো সেই জন্য মানে গাড়িতেই যাব। আর বাচ্চা নিয়ে যেহেতু অনেক লাগেজ নিয়ে, তো বাসে একটু ট্রাভেল করা প্রবলেমই হয়ে যাবে, যার জন্য গাড়িতেই যাব। তো চলো এখন চটপট বেরিয়ে যাওয়া যাক, আর বেশি কথা বলবো না, আবার গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি। এবার তোমরা ভিউটা আর একবার দেখে নাও আমাদের ব্যালকনি থেকে। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি পেয়ে গেছি। এখানে তো তোমার প্রিপেডের মানে ব্যাপার স্যাপার এসে তোমার বুকিং করলে এবার তোমার নাম্বার দিয়ে দেবে, তো নাম্বার অনুযায়ী তোমার গাড়ি। তো এখন গাড়িতে উঠে পড়েছি, 2.5 ঘন্টা মতন টাইম লাগবে বলছে। তো এখন তোমার বাজে 8:15-20, 10:30-11টার মধ্যে পৌঁছে যাবো, যাই হোক মনেই হচ্ছে, দেখা যাক। আর সাডেন বেরোলাম, আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছিল, তো আসতে ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল। আবার ছাতা বার করো এবার করো, ছেলে আছে সেই জন্য। আর তোমার গিয়ে হোটেল খোঁজা এটা আর একটা সমস্যা, তো ওটা পেয়ে গেলে একদম নিশ্চিন্ত। চলো জার্নিটা এনজয় করি, তোমরাও সাথে থাকো। সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো দেখবো তোমাদের জন্য ক্যাপচার করব, তো দেখতে থাকো। তো আমরা হরিদ্বার পৌঁছে গেছি। তো আমরা হরিদ্বার পৌঁছে গেছি, আর তোমার 10টার মধ্যেই পৌঁছে গেছি, বেশি টাইম লাগেনি। আর কৌশিক গেছে এখন হোটেল খুঁজতে, আমরা কোথায় বসবো সেই জন্য এখন দাদা বৌদি হোটেলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ও এলে ও করে নেবে, তারপর আমরা চলে যাবো। তো এখন খাচ্ছি লুচি, আর এই যে লুচি আর তরকারি, অস্মিকের যেটা ফেভারিট, তাই তো অস্মিকের ফেভারিট লুচি দেখেই বলছে লুচি বা ইয়ামি, তো এইসব বলছে। এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। আর কৌশিক ওখানে বলেছিলাম বা আজকে জানতাম না এখানে লুচি পাওয়া যায়, এখানে সব পাওয়া যায়, তোমার ফেভারিট সব জিনিসই পাওয়া যায়। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, ওর হোটেলটা তাড়াতাড়ি পেয়ে গেলেই হয়, ঠাকুরকে ডাকছি তাড়াতাড়ি যাতে পেয়ে যায়। তো ও এসে ব্রেকফাস্ট করলে দেন আমরা বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাই করে দিই। তো আমরা রুমে চলে এসেছি, আর রুমটা খুব ভালো পেয়েছে। কি হোটেলটার নাম?
হোটেলের নামটা ভুলে গেছি, বাইরে এখন যাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো বোর্ডটা। আর রুমটা খুব ভালো, মানে তোমার গঙ্গার পুরো একদম পাশেই, মানে গঙ্গার রূপটা আমরা সারাক্ষণ দেখতে পারবো। এই দেখো, এই হচ্ছে গঙ্গা, পুরো বড় এরকম উইন্ডো, পুরো গঙ্গা। তো এটা হচ্ছে রুমটার বিশেষত্ব, এটার জন্য বেশি মানে ভালো লেগেছে। তোমাদের একবার ব্যাক ক্যামেরা অন করে পুরো রুম টুরটা ছোট করে দিয়ে দিলাম। তো রুমটার খুব যে বিশেষত্ব কিছু আছে সেটা না, কিন্তু সব থেকে রুমটার অ্যাট্রাকটিভ জায়গা যেটা, সেটা হচ্ছে এই বড় উইন্ডো আর রিভার সাইড। মানে একদম তোমার দেখতে পেলেই রিভার সারাক্ষণ তোমরা দেখতে পারবে, খুব ভালো লাগছে। রিভার ফেসিং মানে রুম। আর এখানে 3 বেড। তো আমাদের 3 জনের নো প্রবলেম। এখানে একটা ছোট করে চেয়ার আছে বসার, আর এখানে টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, ওখানে কাভার্ড, এসিও আছে, উইন্ডো এসি। তো সব মিলিয়ে মিশিয়ে নো প্রবলেম। বাথরুমও এদের একটা সিস্টেম, যেহেতু এরা রিভার ফেসিং করতে গেছে তো বাথরুমটা ঘরের মধ্যে করতে পারেনি, কিন্তু চাবি আমাদের কাছেই আছে। তো এর ঠিক গায়েই বাথরুমটা, তো তোমরা চাবি খুলে নিজেরাই বাথরুমটা ইউজ করতে পারবে। তো সব মিলিয়ে মিশিয়ে হরিদ্বারের মতো মানে জায়গায় ঠিকঠাকই আছে রুমটা। মেনলি হচ্ছে এই বললামই বারবার, এই জানলা আর তার পাশেই রিভার, তো এর জন্য বেশ খুশ হয়ে গেছি। চলো এবার ফ্রেশ হয়ে আবার বেরোবো, তারপর আবার ব্লগ করছি। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন তোমার টাইম হয়ে গেছে 12:30। আমরা ফ্রেশ হয়ে বেরোচ্ছি, এবার লাঞ্চ করে ডিরেক্ট যাব মনসা পাহাড়, মানে রোপওয়ে আছে ওখানে, ইচ্ছা আছে আর কি। ফাইনালি বলতে পারছি না, যদি বন্ধ থাকে তো যেতে পারবো না। আর এখন ইচ্ছা আছে মনসা পাহাড় ওই সব সাইডগুলো ঘুরবো। ও কৌশিক আগে লাঞ্চটা করবে, আমার আর ইচ্ছা নেই লাঞ্চ করার। ব্রেকফাস্ট করে পেট একদম ভর্তি হয়ে আছে, ছেলে যদি খাবে। তো সব মিলিয়ে মিশিয়ে বেরোচ্ছি এখন। হরিদ্বার এসে বেশ ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক, তোমরাও সাথে থাকো। আর এই হলো আমাদের হোটেলের নাম, আর এই হলো হোটেল। তো এই হলো হোটেল, চলো বেরোনো যাক। কে চলো। এই হচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলে এই সামনে হোটেলটা, আর এখান দিয়ে এই যে এটা মেন রোড। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, আমি যদিও বা খাবো না, ছেলে কি করবে বুঝতে পারছি না। তো কৌশিক লাঞ্চ করছে মেনলি, আর আমরা দাদা বৌদির হোটেলে খেতে এসেছি। ভেবেছিলাম আমাদের হোটেলে ওখানেই খাবো, কিন্তু আমার যেহেতু খেতে ইচ্ছা নেই। এই যে এখানে দিয়েছে ডাল, এখানে শুক্তো, একটা ভাজা ছিল কুমড়ি, বেগুনি ছিল, তো সেটা খাওয়া হয়ে গেছে। আর এই যে কপির তরকারি। কেমন লাগছে আপনার? ভালো। আমরা এখন ট্রাই করছি মিল্ক শেক, খাইনি কোনোদিন, ফার্স্ট টাইম ট্রাই করছি। বাদাম দেওয়া আছে, দারুণ, পুরো সেই মালাই কুলফি টাইপের। আর দেখো এত শপিং করে তোমরা সব বাড়িতে গিয়ে দেখাবো, এখানে অনেক কিছু কম দামে পাওয়া যাচ্ছে। তো মানে ভাবছি সবই যেন নিয়ে নিই, মানে এত কম দামে পাওয়া যাচ্ছে। বলছি বলছে আর কিছু কিনে দেবো না, সেই ওখানে গিয়ে তো অনেক দাম দিয়ে কিনতে হবে, সেখান থেকে কিনে নিয়ে যায়। আসলে গেছিলাম মনসা পাহাড় রোপওয়ে চাপবো বলে, কিন্তু এত ভিড়, ভাবলাম কালকে সকালের দিকে যাবো। এখন 2 ঘন্টা নাকি লাইনে দাঁড়াতে হবে, তো ফালতু দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, বিভৎস ভিড়। তো যে কারণে আমরা শপিং করে ফিরে চলে এসেছি। এখন খাচ্ছি মিল্কশেক, আমি আর কৌশিক মিলে, ছেলে কিছু খাচ্ছে না কারণ চকলেট খাবে। কি বিভৎস ভিড় দেখো একবার, বললাম তো একটু নাও না, গিয়ে এখন খাবো। তো আমরা চলে এসেছি হোটেলের বাইরে, আমাদের মানে হোটেলের বাইরেই ঠিক এই যে হোটেল। হ্যাঁ, তো এটা একটা নিজস্ব ঘাটই বলতে পারো, একদম সামনে, এখানে ভিড় নেই একদম।
তো এসে বসে আছি, ভালো লাগছে, বেশ ছাওয়া এই জায়গাটা। ওদিকটা তো রোদ, ওইদিকে মেনলি হরকিপুরি ঘাট না ওগুলো, ওই দিকটা হরকিপুরি ঘাট, আর এই দিকটা কি ঘাট আছে যাই হোক, ওইদিকে লোকের মানে লোকজনের ভিড় প্রচুর আর রোদও আছে। তো এইখানটায় বেশ ফাঁকা আর মানে নিরিবিলি ভাবে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা যাবে। তারপর তোমার এখানে বসে বসেই টাইম কেটে যাবে গঙ্গার রূপ দেখতে দেখতে। হ্যাঁ একদমই কাছে, তোমার এ থেকে বাজার থেকে তো একদমই কাছে, আর হরকিপুরি ঘাট থেকেও খুবই কাছে। তো এখন আমরা বসে আছি, বসে বসে এখন রাবড়ি এনেছি, রাবড়ি খাবো, এই যে রাবড়ি, আর একটু ফটো ফটো তুলি, দেন রুমে চলে যাবে। এখন 2:10 মতন বাজে। রোপওয়ে তো চাপা হলো না, তোমাদের বললাম যা ভিড়। কাল সকালে ট্রাই নেব, আজকে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে রোপওয়ে চাপার কোনো শখ নেই। তো এখন এটা খেয়ে একটু বসে দেন রুমে চলে যাব, আবার 4:30 নাগাদ বেরোবো, দেন এদিক ওদিক যাবো, হরকিপুরি ঘাট, ওই দিকের ঘাটে ওই সব যাব। এত রোদ, মানে রোদটা ভীষণ, যে মানে তোমার ঘুরতে ইচ্ছা করছে না, রোদটা গায়ে লাগছে প্রচন্ড, মানে অস্বস্তি হচ্ছে, আর ছেলেও বাইরে থাকতে চাইছে না। তো এখন এখানে একটু বসলাম, ভালো লাগছে, বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে। মা, হাউ আর ইউ ফিলিং? আর একটা জিনিস দেখো, দেখো আমার বেলুন, আর আরেকটা জিনিস তোমাদের ওটা পরে। তো হজমিক যে জিনিস কিনেছে তোমাদের এটা এখানেই দেখিয়ে দিতে চাইছি, কিন্তু ওইসব পরে দেখাবো। এখন ব্যাগে রয়েছে, সমস্ত বার করলে সব বেরিয়ে পড়বে। আর আমি এখন ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে একবার ভিউটা দেখাবো, এখানে একবারটি দেখ। এভরিওয়ান, তো এখন টাইম হয়ে গেছে 4:30, আর এখন আমরা এবার একটু ঘাটের উদ্দেশ্যে যাব, মানে হরকিপুরি ঘাট ওই সব সাইডগুলোই যাব। আবার সন্ধ্যা আরতি তো হবে, তো সন্ধ্যা আরতি দেখাচ্ছি শোনা। সন্ধ্যা আরতি তো খুব সুন্দর হয় শুনেছি, জমজমাটি, তো ওটা দেখার খুবই ইচ্ছা আছে। তো ওই জন্যই যাবো মেনলি আগে থেকে, আর খুব ভিড় হয় শুনেছি ওই সময়টা। তো এদিক ওদিক চারদিকটা একটু ঘুরবো, প্লাস তোমার সন্ধ্যা আরতিটা দেখবো। তো সব মিলিয়ে মিশে সেই কারণেই এখন বেরোচ্ছি। আর এখন ফাইনালি দেখো রেডি হয়ে গেছি, রেডি মানে তখন থেকেই রেডি হয়েই ছিলাম, এই যে শুধু কানেরগুলো ছেড়ে একটু মানে ছোট করে পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। ছেলেটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম বহুবার, কিন্তু সে বেটা ঘুমালো না, বদমাইশটা তোমার একভাবে খেলেই চলেছে। অস্মিক এইগুলো নিয়ে খেলেই চলেছে। আজকে মার্কেট থেকে এই যে এই গাড়িটাকে কিনেছে। তো অস্মিকের তো খেলনা কেনারা শেষ হচ্ছে না, একটার পর একটা কিনেই যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আবার এখানে দেখাও, নিয়ে এসো দেখাও। হ্যাঁ, তুমি তো শুধু ভাঙছই। আমি একটা প্ল্যান করলাম, এই দড়িটাকে এখান থেকে খুলে এই স্ক্রুটাকে আটকা, বারবার ওটা খুলো না, ওটা ভেঙে যাবে, তাহলে তো খারাপ হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। আচ্ছা ওকে। তো এই গাড়িটা কিনেছে, এটা কতদিন আয়ু জানি না। অস্মিক অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে। আমি তো সারিয়েছি, আমি হচ্ছে গাড়ির মেকানিক। ওকে ঠিক আছে, তুমি সোয়েটার পরো না, চলো বেরোবো। তো আমাদের রুমটা থেকে একবার ভিউটা দেখিয়ে দিই, মানে বাইরে আমাদের হোটেলের। তো এই হচ্ছে আমাদের রুম, আর আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে, এই যে গ্রাউন্ড ফ্লোর। তো হোটেলের এখানে দেখো গ্রাউন্ড এরিয়ায় তোমার চেয়ার সিস্টেম আছে, আর ইনফ্যাক্ট লিফটও আছে বয়স্কদের জন্য বা সুবিধার জন্য। আর এদিকে একটা ওপেন ছাদ। লিফটে তো অস্মিক উঠবে বলে একদম ব্যস্ত, নিচে গ্রাউন্ড ফ্লোর। হয়েছে? হ্যাপি হয়েছো? শুধু লিফট সব নিয়েছো তুমি? গ্রাউন্ড ফ্লোরে এই নিচেটা, এখানটা এরকম গার্ডেনিং করা আছে, এখানে বসার সিট আছে। তো এই হচ্ছে প্রপার্টিটা, সেটাই তো মাছ তো নিলাম।
তো আমরা এখন হরকিপুরি ঘাটের দিকে যাচ্ছি। আর কি ভীষণ ভিড় দেখো, দোকানে দোকানে ভীষণ ভিড়। তো এই হচ্ছে হরকিপুরি ঘাটের সামনাসামনি এসে গেছি আমরা। এইখানেই গঙ্গা আরতি হয়। ওই তো ওখানে বসে আছে, চলো। এই ওখানে বসে আছে, চলো। তো এখানে তোমার জুতো পরে আসলে জুতো জমা রাখা যাবে, তো জমা রেখে এখান দিয়ে তো গঙ্গা আরতির জন্য এত ভিড়। তো এখন করছি গঙ্গা মায়ের আরতি। এরকম মানে গঙ্গায় প্রদীপ ভাসানো যায়। এ দেখো গঙ্গার এখন আরতি করে নিজের মনের মনস্কামনা জানিয়ে তো প্রদীপ ভাসালে বলে সেটা পূর্ণ হয়। তো শোনা কথা সবটাই মনের বিশ্বাস মানুষের। তো ওখানে গিয়ে সবাই করছে, আমরাও করলাম। একজন ব্রাহ্মণ পেয়েছিলাম, মানে ওখানে অনেক ব্রাহ্মণ আছে, তো তাকে ধরে একটু মন্ত্রপাঠ করে গঙ্গায় এখন প্রদীপ ভাসাচ্ছি। না ওপরে थोड़ा सा जगह दे दीजिए। শুরু হবে, তো সেই জন্য সব দাঁড়িয়ে আছি। আর প্রচুর ভিড় বুঝতে পারছি না, ফার্স্ট টাইম যেহেতু, তো কিছুই বুঝতে পারছি না কোথায় হবে না হবে। তো আইডিয়া করে একটা জায়গায় দাঁড়িয়েছি, বললো পুরোহিত এখানে যে সামনেই হবে। আর আমরা গঙ্গা পুজো করলাম একজন পুরোহিত ধরে। তো দেখা যাক কোথায় হয় না হয়, তোমাদেরকে যদি পসিবল হয় তো দেখাবো। তো আমরা এখন এসে গঙ্গার ধারে বসে আছি, এই মন্দিরের এখানেই একটু বসে টাইম কাটাচ্ছি। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর লোক তো মানে কত মানুষের যে ঢল নেমেছে কি বলবো, প্রচুর মানুষের ঢল। আর তোমার এখান থেকে বসে বসে দেখছি গঙ্গাটা কিরকম ভাবে মানে দূষিত হয়ে গেছে। দেখো এই চারিদিকে এগুলো পুরো ইট পাথর এই সমস্ত ফেলেই জায়গাটাকে মানে চর করা হয়েছে আর কি। এখানকার সিঙ্গারার সাইজ দেখো কি বিশাল বিশাল, বাপরে। আমরা এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্সে অন্যরকম কিছু খাচ্ছি। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ডেজার্ট খাচ্ছি।
তো দেখো এখানে মালপো, এখানে সর ভাজা, এখানে পান্তুয়া, তো মানে গোলাপ জামুন। তো এই নেওয়া হয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে। যদিও আমি ফুচকা খেতে চেয়েছিলাম, কিন্তু ফুচকা এত ভিড় যে খেতে খাইনি। তো এখন এইগুলোই একটু একটু খাওয়া হচ্ছে, টেস্ট করা হচ্ছে আর কি। কিরকম মাম্মা, কিরকম বলো তোমার? দেখাচ্ছি কিরকম লাগছে তোমার মিষ্টিটা, আর তোমার? গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ পর ব্লগ করছি, মানে তোমাদের সাথে ডিরেক্ট কথা সেইভাবে হয়নি। প্রথমে আরতি দেখতে গেলাম, আরতি দেখে বেশ ভালো লাগলো। প্রচুর মানে জমজমাটি ভিড়, সেইভাবে মানে আরতিটা এনজয় করতে পারলাম না। এত ভিড়, সেই ভিড় দেখতে দেখতেই আরতিটা সেইভাবে এনজয় করতে পারলাম না। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি ভালোই লেগেছে। তারপর গঙ্গার ধারে তো একটু বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তিনজনে মিলে গল্প করছিলাম। ছেলে বাবল কিনবো করে পাগল করে দিল, তো ওই জন্য উঠে আসতে হলো। তো এসে টুকটাক কেনাকাটি করেছি আবার। তো সুন্দর একটা জিনিস কিনেছি, তো সব কিছু বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর এখন দুপুরবেলা যেহেতু আমি লাঞ্চ করিনি, আমি আর ছেলে, তো আর এটা সেটা খেলাম না, ওই মিষ্টি খেয়েছি। কৌশিক খেয়েছিল মেনলি, আমরা একটু একটু টেস্ট করেছি। তো তাড়াতাড়ি করে ডিনার করতে চলে এসেছি। কালকে ভোর 5টায় উঠবো, যাবো মনসা পাহাড়। আজকে যেখান থেকে ব্যাক করলাম আর কি, রোপওয়ে অ্যাকচুয়াল রোপওয়ে চাপতে গিয়ে তোমার কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে ভেবে তো চলে এসেছিলাম। তো কালকে 5টার সময় যাবো, 5টা থেকে নাকি রোপওয়ে চালু হয়ে যায়। তো ভোর ভোর গেলে একটু ফ্রি পাবো, ফাঁকা পাবো। তো কালকে ভোরবেলা যাবো মনসা পাহাড়, দেন আর কোথায় যাবো, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, এগুলো সমস্ত যাবো বেলার দিকে। তো সেই জন্য অনেক কিছু কালকে প্ল্যান আছে। তাড়াতাড়ি করে যেন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, কালকে যাতে ভোর ভোর উঠতে পারি। আর এখন ডিনার করতে চলে এসেছি। ডিনার অলমোস্ট দিয়েও দিয়েছে, অর্ডার দিয়েছি হচ্ছে চিলি পনির আর তন্দুরি রুটি। তো এই যে চিলি পনির চলে এসেছে, তো দেখতে তো ইয়ামি হয়েছে, আবার গ্রেট করা চিজ দিয়ে দিয়েছে, দারুণ দেখতে হয়েছে। খেতে কিরকম হয় দেখি। তো চলো এখন চটাপট করে ডিনারটা সেরে ফেলি, তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলি, দেন রুমে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। কি হচ্ছে, কি হচ্ছে এটা? বাবেল ফোলাচ্ছি, দেখো পড়ে যাবে পেছন দিকে, পেছন দিকে পড়ে যাবে, পেছন দিকে পড়ে যাবে, একটু সরে যাও। উফ, কি হাসি, কি আনন্দ। তো আমরা এখন ডিনার করে এসে আমাদের এই হোটেলের সামনের এটাতে বসেছি, ঘাটটাতে, বীজ বলতে যাচ্ছিলাম, ঘাটটাতে বসেছি। আর এই মামা পড়ে যাবে, অত ধারে যেও না, এই দিকটায় যাও, এই দিকে ফোলাও। তো চলে এসেছি আমরা রুমে, এখন তোমার 9টা বাজে। আর রুমটা এবার একটু পরিষ্কার করতে হবে। যেমন এসে মানে কেনাকাটি করছি, এসে রেখে দিচ্ছি, জামা কাপড় ছাড়ছি, রেখে দিচ্ছি। এখানে মানে গোছগাছি হয়নি সকাল থেকে, তো অবস্থা হয়েছে দেখো, এখানে চেয়ারে ডাম্প করা, এইখানেও এই যে সমস্ত কিছু লাগেজ মানে ছড়ানো ছেটানো রয়েছে। তো এইগুলোকে এখন সমস্ত কিছু সেট আপ করতে হবে। তো একটু গুছিয়ে নিই, না হলে চারিদিকে হয়ে গেলে আবার ছেলে মানে কোথায় কি ঢুকিয়ে দেবে, মুশকিল হয়ে যাবে। তো এখন ওই কাজটাই করব। ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি, কৌশিক ওখানে ফোন দেখছে। তো আমি এখন সমস্ত কিছু একটু গোছগাছ করে সেট আপ করে নেবো।